এর মধ্যে সাহস করে আপনারা করেন, এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর 5টা বাচ্চা, এদেরকে আসলে মানুষ করতে হবে তো, এবং দেখতে হবে। আমি দেখি আমি কতটুকু কি করতে পারি, অবশ্যই করব, চিন্তা করেন না। আছি তো, বেঁচে তো আছি। আল্লাহ আপনার সুস্থ রাখুন, আপনি বেঁচে থাকেন। নেত্রী, আপনি বেঁচে আছেন বলে আমরা এখনো দেশে থাকতে পারছি। না, আল্লাহ বোধহয় ওই জন্য বাঁচিয়ে রাখছে, চিন্তা করেন না। এগুলি সব হিসাব নেবো এক এক করে, দিন দেবে আল্লাহ। আল্লাহ প্রত্যেকবারই ওরকম এক একটা হয়, আর আমাকে বাঁচায় রাখে, কারণ এইগুলি সব যাকে বাচ্চাগুলি একটু দেখে রাখেন আপনি, বড় চাচা, আপনি তো অনেক দায়িত্ব। আমরা আছি আপনাদের পাশে। নেক্সট। ধন্যবাদ মাননীয় নেত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় নেত্রী, আমি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলাম। মাননীয় নেত্রী, আমি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক ছিলাম। আমি বর্তমানে নেত্রী ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি দায়িত্ব পালন করতেছি। মাননীয় নেত্রী, আমি এই মৃত্যু শহীদ আলমের বড় ছেলে। মাননীয় নেত্রী, আমি এই পরিবারের বড় ছেলে। আমরা 3টে ভাই বোন মাননীয় নেত্রী এতিম হয়ে গেছি। আমাদের পাশে কেউ নেই মাননীয় নেত্রী, আমাদের এখন চলার মতো কোনই নেই। আমি মাননীয় নেত্রী ছাত্রলীগ করার কারণে মাস্টার্স, অনার্স মাস্টার্স পাস করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি। নেত্রী, ছাত্রলীগ করার কারণে নেত্রী আমি চাকরিও করতে পারি নাই। মাননীয় নেত্রী, পড়াশোনা করেছি কিন্তু মাননীয় নেত্রী চাকরি করতে পারি নাই। এখন নেত্রী, আমি আমার বাবার হত্যার বিচার চাই। আপনি এই বিচার করবেন। আপনি ইনশাল্লাহ দেশে আসবেন, আপনি দেশে আসবেন, এই প্রত্যাশা রাখি। এই বিচার করবেন, এই প্রত্যাশা আমি সবসময় বিশ্বাস করে রাখি। আমি আমার বাবার হত্যার যেমন বিচার চাই, এবং আপনি ছাড়া আমাদের এই অসহায় এতিম ফ্যামিলি কেউ নেই। আমরা 3টে ভাই বোন এতিম হয়ে গেছি, আমাদের আর কেউ নাই। আমাদের এখন চলার মতো কোনো সামর্থ্য নাই নেত্রী। আমাদের ব্যবসা বাণিজ্য সব আব্বুর দেওয়া ছিল, সবকিছু লুটপাট করে 5 লাখ নিয়ে গেছে। আমাদের এখন থাকা খাবার মতো কিছু না নেত্রী, আমরা পথে বসে গেছি নেত্রী। সব ফেরত আসবে, চিন্তা করো না, খালি সময়ের ব্যাপার। ধৈর্য ধরো, আর যেটু যা লাগে আমরা খোঁজ নেবো অবশ্যই। বরগুনার কোন জায়গা, কোন উপজেলা? নেত্রী, আমাকেও হুমকি দিতেছে, আমাকেও নাকি মেরে ফেলবে নেত্রী। তাও আমি আগামীকালকের আমি বাড়ি ছেড়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যাব। আমি এলাকায় থাকবো না নেত্রী, আমাকেও যে কোনো সময় মেরে ফেলতে পারে, এরকম হুমকি দামকে আসছে নেত্রী। আমি আসছিলাম ঈদ করার জন্য, আবার আমি আগামীকালকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়ন। জি, পাথরঘাটা উপজেলা এবং সদর ইউনিয়ন 9 নম্বর। হ্যাঁ, এখন ওরা একজনকে খুন করছে। হ্যাঁ, মনে ঢুকছে তো। ও তো সব দল করে, জাতীয় পার্টি করে, বিএনপি করে, আমাকে দলেও ঢুকে, সব দল ঢুকে। ঠিক আছে, যারা মারছে তাদের নাম ঠিকানা রাখো, সরে থাকো, তারপর নাম ঠিকানা রাখো, সময় আসলে দেখা যাবে। একটা একটা করে হিসাব নেওয়া হবে। তোমার বাপের প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব নিতে হবে। আমি নেই, আমার 35 বছর লাগছে নিতে, কিন্তু আমি নিচ্ছি। সব কারণে শাস্তি শাস্তি দেওয়া হবে। মাননীয় নেত্রী, আপনি যেরকম বিদেশে ছিলেন, যখন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, আপনি বিদেশে ছিলেন, আপনি দেখতে পারেন না, আপনার কিছু দেখতে পারেনি। আমি আর যেরকম আমার বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারি নাই, আমি তার মৃত্যুর সময় পাশে থাকতে পারি না, দেখতে পারি নাই নেত্রী। ঠিক আমার ওই রকম কষ্ট মাননীয় নেত্রী। আমি কিছুই চাই না, শুধু আপনাকে পাশে চাই, এবং আমি আমার বাবার হত্যার বিচারটা আপনি করবেন, এতটুকুই আমি প্রত্যাশা করি। হ্যাঁ, নিশ্চয় হবে। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন, ইউনিয়ন চরবাটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাড়িও সুবর্ণচর উপজেলার হাজিপুর গ্রামে। আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী, আপনি কেমন আছেন ওটা জিজ্ঞাসা করার সাহস আমার কাছে নাই মাননীয় নেত্রী। আমি জানি সবাই একরকমই আছি। জি জানি, আমি সবাই জানি। জি নেত্রী জানি, আমাদের থেকে আরো বেশি কষ্টে আপনি আছেন। আপনি সাজানো গোছানো একটা দেশ রেখে এখন আপনার সাজানো গোছানো দেশেও অন্যরা এসে বসছে, আপনি অন্য এক জায়গায় আছেন, আমাদের থেকে অনেক কষ্টে আছেন নেত্রী জানি। আপনি আমাদের তৃণমূলের খোঁজ খবর নিচ্ছেন, এটাতে আমি আজ খুব আনন্দিত। আমি ওখানে হসপিটালে ট্রিটমেন্ট অবস্থায় থাকি, এখনো আমি ট্রিটমেন্ট অবস্থায় আছি মাননীয় নেত্রী। আমি জানি এখন আমরা কেউ ভালো নেই, এবং আমরা এলাকা ছাড়া অনেক কষ্টে জীবনযাপন করতেছি। সারা দেশে একই অবস্থা মাননীয় নেত্রী, কেউ বাড়ি ঘরে থাকতে পারতেছে না, সবাই এলাকা ছাড়া। এখানে বর্তমান এমপি কে? আমাদের একরামুল করিম চৌধুরী এমপি, একরামুল করিম চৌধুরী। বর্তমানে এমপি হচ্ছে শাহজাহান মোহাম্মদ শাহজাহান বিএনপি। জি, নোয়াখালী সাইড। ঠিক আছে, আপনার সাথে কথা বলতে পেরে আমি আনন্দিত মাননীয় নেত্রী। আমার কোনো স্বভাব কোনো কিছু নাই, আপনি আমার খোঁজ খবর নিয়েছেন, তৃণমূলের একজন কর্মীর খোঁজ খবর আপনি নিয়েছেন। আপনি বঙ্গবন্ধুর কন্যা,
কত বড় একটা মনের পরিচয় দিয়েছেন, এটা আমি বলে ভাষা প্রকাশ করতে পারবো না। মাননীয় নেত্রী, আমাদের সুবর্ণচরে একটা প্ল্যাটফর্ম আছে, আলোকিত সুবর্ণচর, ওইটার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমাদের সাবাব চৌধুরী। ওখান থেকে আমাদের যত নেতা কর্মী মহবেশ শিকার হয়, সবাইকে সহযোগিতা করা হয়, এবং আমাদের আইনি একটা উকিল টিম আছে, ওনাদের আইনি ইয়েটা ওনাদের মাধ্যমে করা হয় আমাদের ফাউন্ডেশন থেকে। যদি কখনো সময় হয়, যদি আমাদের ওই আলোকিত সুবর্ণচরে যদি কখনো সময় দিতে পারেন, সবাই আপনার। আমি গেছি তো সুবর্ণচরে গেছি, সেখানে ভূমিহীনদের ঘর তৈরি করে দিছিলাম। জি, আসছিলেন মাননীয় নেত্রী, এখানে আপনার নামে একটা ব্যারাক আছে, হাসিনা ব্যারাক, ওটা আপনি মনে হয় গত বছর আগে বলছিলেন। জি নেত্রী, আসছিলেন। সুবর্ণচরে কি যে ওই যে ভূমিহীনদের ঘর করে ব্যারাক হাউস করে দিয়েছিলাম, কয়েক হাজার লোক। জি নেত্রী, আমাদের সুবর্ণচরকে দ্বিতীয় গোপালগঞ্জ বলা হয়। খেলনকে সভাপতি করছে, খেলন তো খুব অসুস্থ, ও আছে কিনা মানে যে কোনো মুহূর্তে চলে যাবে, খুব খারাপ অবস্থা। উনি ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আছে, ব্রেন স্ট্রোক করছে। খারাপ অবস্থা আছে। সবসময় ওর মাধ্যমে খবর নিতাম, ও আমার ওই ঘরে কারা কিভাবে আছে ছবি টবি তুলে সব। জি, আপনার ওই যে আপনার নামে যে ব্যারাকটা আছে ওইটা সংস্কার করা হয়েছে, অনেক সুন্দর, এখানে অনেক মানুষ থাকে মাননীয় নেত্রী। আর আমাদের সুবর্ণচর হচ্ছে দ্বিতীয় গোপালগঞ্জ বলা হয় যাকে, মাননীয় নেত্রী। এটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, আমাদের এখানে কখনো থাকো, সুস্থ হও, আর দেখি দিন বদলাবে, চিন্তা করো, ঠিক আছে? এইরকম অনিয়ম অবিচারের মধ্য দিয়ে বাংলাদেশ চলছে, এইভাবে চলতে দেওয়া যায় না। এই বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশের মানুষের জীবন মান আবার উন্নত করতে হবে। আমাদের তো ইতিমধ্যে আমার পরিকল্পনা রয়ে গেছে, প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাছাড়া জাতিসংঘ ঘোষিত SDG, যেটা 2030 সালের মধ্যে কার্যকর করা, বাস্তবায়ন করা, সেদিকে আমাদের যথেষ্ট অগ্রগামী আমরা ছিলাম, যথেষ্ট অগ্রগতি করেছিলাম সেখানে। অথচ আজকে সবই স্থবির। এমনকি উন্নয়নশীল দেশের মর্যাদা যে উন্নীত হয়েছিলাম এই 2026 সালে, তা বাস্তবায়ন হওয়ার কথা, সেটাও বন্ধ, সেটাও তারা করতে পারবে না। অবশ্য রাষ্ট্র চালাতে চরমভাবে এরা ব্যর্থ, অর্থ বানাতে আর অর্থ আত্মসাৎ করতে দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন। এই অবস্থায় দেশ চলতে পারে না, এখান থেকে দেশকে উদ্ধার করতেই হবে। প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই, কারণ এই প্রবাসীরা আমাদের দেশে প্রত্যেকে যার যার এলাকায় যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ এই সহযোগিতাটুকু না পেলে পরে তাদের জীবনটা আরো দুর্বিষহ হয়ে উঠত। আমাদের প্রায় লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, 1.5 লক্ষের উপরে গ্রেপ্তার। এখন অনেকেই টাকা পয়সা ম্যানেজ করে অনেকভাবে কষ্ট করে জামিন পাচ্ছে, জামিন পেলে আবার মামলা দেয়, কিন্তু তার উপর হাত করা পড়ায় এই সমস্ত অনিয়ম। তো আমি এইটুকু বলবো যে প্রত্যেকের যার যার এলাকায়, আপনাদের এলাকায় যে যেখানকার মানে সংসদ সদস্য বা রাজনীতিবিদ, তাদের কাছে আসল চিত্রটা তুলে ধরতে হবে, এবং তুলে ধরে বাংলাদেশ যে একটা দুঃশাসনের কবলে পড়েছে, এখানে যে সকল মানুষের যে চরম কষ্ট, এবং এই সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির উপর যে চরম নির্যাতন চলছে, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, প্রতি পদে মানুষকে খুন করা হচ্ছে, এই বিষয়গুলি তুলে ধরে তা জনমত সৃষ্টি করতে হবে। আর দেশের ভিতরেও আমাদের যারা আপনাদের আছে পরিচিত আপনজন, সবাইকেই বলবেন শক্ত হয়ে দাঁড়াতে। এই অন্ধকার কেটে যাবে, আবার নতুন সূর্য উদিত হবে, আবার বাংলাদেশ জেগে উঠবে। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। এটাই আমাদের আজকের মানে বক্তব্য। আজকে আমরা এটাই চাই, এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।